শরীয়তপুরে নির্মাণাধীন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গণপূর্ত বিভাগের গোপালগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহাদুর আলী। গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতাল অত্যন্ত জরাজীর্ণ। ছাদে ফাটল দেখা দেওয়ায় বেশ কয়েকটি লোহার খুঁটি দিয়ে হাসপাতালকে শক্তপোক্ত করা হলেও কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। সে কারণে ২০১৮ সালে শরীয়তপুর সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ৩৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ টেন্ডার প্রক্রিয়া হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান ফোরকান আহমেদ খান কোম্পানি কাজটি পায়। ২০২১ সালে কাজটি শুরু হয়, পরে আরও বৃদ্ধি করে ৪৮ কোটি টাকায় উন্নীত হয়। তবে বিভিন্ন জটিলতার কারণে ২০২৪ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সালে এসেও কাজ চলমান রয়েছে। এদিকে প্রায় ২ বছর আগে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ সম্পূর্ণ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরে পুরো ভবনের কাজ ধীর গতিতে চলায় ভোগান্তিতে পড়ে শরীয়তপুরের মানুষ। পরিদর্শনকালে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আগামী ১০ই আগস্টের মধ্যে নতুন ভবনের ৬ তলা পর্যন্ত কাজ সম্পূর্ণ করে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। পরে প্রথমের দিকে কিছু সমস্যা ছিল, সাইট চেঞ্জ হয়েছে। সাইট চেঞ্জের কারণে হয়তো তার বাইরে আবার নতুন করে ডিজাইন ড্রয়িং করে করার কারণে কিছু দেরি হয়েছে। কিন্তু এখন বর্তমানে আমরা একটা ফাইনাল পয়েন্টে চলে আসছি। এখন এই মুহূর্তে আমরা ৬ তলা পর্যন্ত সম্পূর্ণ করে জনগণের সেবার জন্য উন্মুক্ত করে দেবো এবং এটা আমরা চাচ্ছি যে আগামী ১০ই আগস্টের মধ্যে করে দেবো। আর বাকি যে ৭ তলা ৮ তলা সহ এটা আমাদের আর্থিক একটু ফান্ডেরও জটিলতা ছিল। সেই জটিলতায় আসলে আজকেই প্ল্যানিং কমিশনের মিটিং হবে, তো আশা করি অনুমোদন হয়ে যাবে। অনুমোদন হলে আমরা খুব শিগগিরই এটা টেন্ডার করে নতুন কাজটা করে দেবো এবং এই নতুন কাজটা ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে আগামী ২৬ সালের ডিসেম্বরের মধ্যে আমরা সম্পন্ন করে দিতে পারবো। এটা হয়েছে যে আমি অ্যাডভান্স আরও প্রায় ৫ কোটি টাকার আমার কাজ করা। এখন আমি যদি আর ফান্ড না পাই তাহলে আমি কিভাবে কাজ করব? আমি অনুমোদন পাইতেছি না, আমি ফান্ড পাচ্ছি না। এইগুলা না পাইলে তো আমার কাজ কমপ্লিট আমি করতে পারতেছি না। আমারও তো এখন আমার স্টাফ চালানো দায় হয়ে গেছে এমন অবস্থা। কারণ আমার তো এত টাকার অ্যাডভান্স কাজ করার কথা না, এবং যেসব টেন্ডার বহির্ভূত আইটেমগুলো আমি বাড়তি করে রাখছি, এখন সেগুলারই ভবিষ্যৎ আমি খুঁজে পাচ্ছি না। এইগুলার টাকা কবে পাবো, কি পাবো? আমার গত বছরের অক্টোবর মাসে আমাকে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ার কথা ছিল। সেই অনুমোদন অক্টোবরে হয় নাই, আপনার ডিসেম্বরে হয় নাই, এই জুনেও হইল না। এই জুনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই প্রপোজালটা ফেরত দিছে। এটা শুধু আমাদের একটা প্রজেক্ট না, সারা বাংলাদেশে ৩২টা ২৫০ বেড হসপিটাল, প্রত্যেকটা প্রজেক্টেরই একই সমস্যা। সবারই কিছু না কিছু যে বাড়তি কাজের ফান্ড লাগবে, সেই ফান্ডগুলা মন্ত্রণালয় থেকে ফান্ড স্বল্পতার কারণে ফেরত দিছে সমস্ত প্রজেক্ট। এখন আবার নতুন করে চাহিদা দিচ্ছে যে কার কত টাকা দরকার, সেই চাহিদার বলে ডিপিপি পাস হইলে তারপরে আমাদের অর্থের সংস্থান করবে, এইটা বলে মৌখিকভাবে আশ্বস্ত করছে। এখন আমরা ওই মন্ত্রণালয়ের অর্ডারের অপেক্ষায় আছি।